আজ ঢাকা থেকে বিদায়, বাংলাদেশ বাই বাই। বাংলাদেশের বিষয়ে বলার কিছু নেই, অনেক ভালোবাসা পেয়েছি, অনেক ভালো মানুষ। আপনারা অবশ্যই বাংলাদেশ আসতে পারেন, রিকমেন্ডেড, সেফ, কোনো প্রবলেম নেই, সব কিছু ভালো, সব কিছুই সস্তা। ইন্ডিয়ানসদের আজকে বাংলাদেশ খুবই সস্তা লাগবে। তো আজকে আমি আরেকটা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করব, আখাউড়া বর্ডার। তো বর্তমানে আমি কমলাপুর বাস স্ট্যান্ড যাচ্ছি, শ্যামলী এনআর ট্রাভেলসের আমার টিকিট। এখান থেকে আমি যাব আগরতলা। তো দেখতে থাকেন আমার সাথে। তো মোটামুটি বাস স্ট্যান্ড পৌঁছে গেছি। এখান থেকে বাস ছাড়বে 8টার সময়। তারপর কি প্রসেস হয় কি না দেখাবো আপনাদেরকে। বন্ধুরা, এখানে আসার পর বললো আমাকে 103 নম্বর কাউন্টারে যেতে। তো এখানে গিয়ে পাসপোর্ট জমা দিলাম। পাসপোর্ট জমা দেওয়ার পর একটা ফর্ম দিল, ফর্মটা ফিল আপ করলাম, প্লাস 1100 টাকা বললো ট্রাভেল ট্যাক্স একটা দিতে। তো এটা আসার সময় তো আমাদের লাগেনি, বাট যাওয়ার সময় যে কোনো নাগরিকই হোক, বাংলাদেশ হোক বা যেই নাগরিক হোক, সবাইকে ট্রাভেল ট্যাক্সটা একটা দিতে লাগে। 1100 টাকা নিল। তো পাসপোর্ট আর ট্রাভেল ট্যাক্স দেওয়ার পর আমার পাসপোর্টটা রেখে দিল, বললো বর্ডারে আপনারা পেয়ে যাবেন পাসপোর্টটা। তো তারপর আগে কী প্রসেস হচ্ছে দেখাচ্ছি। এখন বলছে 106 নম্বর রুমে যান, ওখানে গিয়ে বসেন। তো বাস এখনও আসেনি, 8টা বাজা 7:55 হয়েছে। তো আসবে এখন এই বাস। এখান থেকে ঢাকা, শিলং, গুয়াহাটি, ঢাকা, এই রোডও আছে। ঢাকা, খুলনা, কলকাতা, ঢাকা, ঢাকা, সিকিম, গ্যাংটক, ঢাকা। বাপরে, বাসের তো অনেক লাইন দিয়েছে দেখি। ঢাকা, শিলিগুড়ি, ঢাকা, আগরতলা, ঢাকা, কলকাতা, সবই আছে লাইন দেখি বাসে। বন্ধুরা, সবার পাসপোর্ট কালেকশন করে সব চেক টেক করে কমলাপুর বাস স্ট্যান্ড থেকে বাস আমাদের 15-20 মিনিট লেটে ছাড়লো। বর্তমান ছেড়ে দিল, 15 মিনিট 20 মিনিট লেটে ছেড়েছে, 8টা 20-এ। চলো বাস এখন চালু হলো। এক বোতল জল দিল ওঠার পরে। দেখছেন কি হলো? আগে সাবধানে যে বদমাইশ ডিস্টার্ব করে। শান্তি
বন্ধুরা বর্তমান বাস আসলো আশুগঞ্জ হোটেল রাজমণি। তো এখানে 20 মিনিটের ব্রেক। তো এখান থেকে মনে হয় মেবি আরও 2 ঘন্টা লাগবে বর্ডার চেকে যেতে। তো এখানে টয়লেট করার জন্য আসছে আর কি বাস। অনেক রকমের বাস থাকে এখানে, অনেক রকমের বাস আসে এখানে। অনেক রকম বলতে সব বাসই যেসব ইন্ডিয়া যায় মেবি। তো এখানে সব কিছুই পাওয়া যায়। তো আপনাকে রেস্টুরেন্টের ভিতর দেখাচ্ছি। এখানে মিষ্টি টিষ্টি সবই পাওয়া যায়, যা খেতে চান আপনি। দইও আছে এখানে, মিষ্টি দই সব, বার্গার, চিকেন বার্গার টার্গার সবই আছে এখানে। কপি কি 40 টাকা? এটা কি বাউন্ডারের কপি? এটা আমেরিকার কপি। এর চেয়ে ছোট বোতল নাই? কত জান এটা? আমি পাইছি না এটা কপি। এলো এটা লাগে এই দিনও করবো আর কি। টক সবই আছে এখানে। বাংলাদেশের মিষ্টি কিন্তু অন্যরকম রাখে, অন্য শোকেজ একটা বানিয়ে কাউন্টারের মধ্যে বাংলাদেশের মিষ্টি রাখে। এখানে মিষ্টিও পাওয়া যায়। बहुत सेल में बेची जाती है। যাই বাসে গিয়ে বসে, বাস ছাড়ার সময় হয়ে গেছে। নেক্সট দেখাবো কি হচ্ছে কি না। বন্ধুরা নেক্সট 6 মাস এদিকে আসবেনই না আপনারা বাসে। রাস্তা ভীষণ খারাপ, ব্রাহ্মণবাড়িয়া থেকে রাস্তা ভীষণ খারাপ, অনেক জাম। মানে এদিকে যতদিন পর্যন্ত মহাসড়ক না হয় তো সেদিকে লাভ নেই। দেখেন কীভাবে এদিক থেকে এদিক করছে বাস। এই দেখেন রাস্তার অবস্থা। টিকিটটা কালকে করে নিয়ে রিটার্ন টিকিটটা খাওয়া বর্ডার এখান থেকে 30 কিলোমিটার, ঠিক আছে। আর এটা আমাদের যেতে লাগছে নাই কমও 3 ঘন্টার মতো। 2 ঘন্টা তো জামে আটকেছিলাম। এত জাম হ্যাঁ, মানে বলার মতন। আর রাস্তায় নিয়ে যাবে কোথা থেকে? বাসের দোষ দিলে আপনি রাস্তায় ঠিক যাবে কী করে? বন্ধুরা বাংলাদেশের লাস্ট সীমানা এসে গেছি। এটা পার করার পরেই ভারত আসবে। এখন ল্যান্ড কাস্টমের জন্য গেছে, আমাদেরকে এরকম একটা স্টিকার দিল শরীরে লাগাতে। তো এই বাসের প্যাসেঞ্জার বলে আমরা, তো আমরা লাগালাম এখানে। বাংলাদেশ সরকার ওইখানে মেবি আমাদের চেকিং হবে কিনা জানি না। আমাদের ব্যাগ কোথায় চেকিং হবে? এবারে কোনো ব্যাগ চেক হবে না। আচ্ছা, বাংলাদেশের দিকে চেক হবে না? বাংলাদেশে কোনো চেক হবে না। চেক হবে ইন্ডিয়াতে চেক হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর খালি স্ক্রিন হবে। ও, কিনে দিবেন বাংলাদেশে কোনো চেক করে না? আসতে চেক করে বাংলাদেশে। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া বলছে মানে এখন যাওয়ার সময় কোনো চেক হয় না। তো যখন আমরা বাংলাদেশ ঢুকবো তখন চেক হয়। তো এখন কোনো চেক হবে না। এখন আমরা ইন্ডিয়াতে যাব, ইন্ডিয়াতে যাওয়ার সময় ইন্ডিয়াতে স্ক্যানিং হবে বাস, আর কিছু না। এখন চেকিং নেই। আমাদের পাসপোর্ট নিয়ে গেছে। তো বাসের যে ম্যানেজার বা যাই ছিল আর কি, তো নিয়ে মেবি স্টাম্প মারবে, ডিপারচার স্টাম্প।
তো এটাই আর কি, এখানে কোনো চেকিং হয় না, এটা শেষ সীমানা বাংলাদেশের। আচ্ছা, বেলাজিও ডিউটি ফ্রি শপ, এখানে দারুণ ব্যবস্থা আছে, পাওয়া যায়। প্রজাতি ওই পারি ইন্ডিয়া হবে। আমরা এখন বাজে হলো 3:30, সকালবেলা 9:30-তে রওনা দিয়েছিলাম। এত টাইম লাগে না, রাস্তা ভীষণ খারাপ এদিকে, তো আসার আগে আপনারা একবার ভেবে নিন। রাস্তা ভীষণ খারাপ, আসার আগে আপনারা এলাকা নেক্সট আমরা পার করে বলবো কি প্রসেস আছে কি না। তো বাংলাদেশ এলাকাতে কোনো চেকিং হয় না, ব্যাগ স্ক্যানও হয় না, বাস আমরা এই লাগেজ আমাদের ব্যাগেই আছে। যারা অন্য বাসে এসেছে ওরা যাবে, ওরা পার করছে বর্ডারে এইভাবে। মাপ টাপ এসে সব নিছে। পরে পরে দেই না ভালো লাগে না। মাপ সব মাপ যোগ যা আছে বলবেন যে ইমিগ্রেশন অফিসারে একটা ই দিতে আমার সেদিনকে বলতো আসসালামু আলাইকুম। চিনি লাগবে? কম করে নিন ভাই, সামনে আসেন। কি ও আইতাছে কি? যার যার শুধু পাসপোর্ট গুলো নিয়ে চলে আসবেন, যার যার পাসপোর্ট গুলো নিয়ে চলে আসবেন, ব্যাগ থাকবে যার যার। লাগে থাকবো না। হ্যালো বন্ধুরা, ইমিগ্রেশন তো বহুতই খারাপ গেছে। এক তো ভিড় অনেক, 1 ঘন্টা লেগেছে খাওয়া, এক তো অনেক ভিড়, এখানে অনেক টাইম লেগেছে, এখানে ভিড়। তো তারপর বলছে কোথায় কোথায় আপনি ছিলেন, মানি রিসিপ্ট দেখান সব হোটেলের। আমি বলছি ছিলাম, আমি বর্তমান আনিনি, ব্যাগে আছে। বলছে যান নিয়ে আসেন। তারপর অনেক সময় আমাকে দাঁড়া করে রাখলো, তারপর আমাকে যেতে দিল। বলছে আপনাদের ইন্ডিয়াতে হলে তো যেতে দিত না, ধরে রাখতো, আমি তো ছেড়ে দিচ্ছি, এরকম বলছে আর কি। তো এটা কি উচিত? ঠিক আছে, ভুল হয়েছে, কোথায় ছিলাম সেটা আমার কাছে আছে, আমি দেখাতে পারিনি, বাট মানে এরকম টাইপের কথা বলা, ইন্ডিয়ান্স ঢুকতে দেবে না, এই না অমুক না তমুক, এত চেকিং, এত প্রসিডিউর, কোথায় কোথায় থেকেছি কোথায় না, ডিপার্চার হচ্ছে, অ্যাটলিস্ট আমি তো বাংলাদেশ ছেড়ে দিচ্ছি, তাও জিজ্ঞাসা করছে কোথায় ছিলেন, কি করছেন, কেন এসেছিলেন, অনেক টাইপের কোয়েশ্চেন আর কি। জানি না এসব, আমি আসার সময় কিন্তু এরকম কিছু হয়নি। আমাদের ইন্ডিয়ানসদের জন্য ইমিগ্রেশন খুবই ইজি হয়, বাট এত ভিড়ে থাকার পর 1 ঘন্টা লেগেছে এখানে ইমিগ্রেশন, কোনো সিস্টেম নেই, একটার পর একটা। আমি শ্যামলী পরিবহনে এসেছি বলে আমাদের এক্সট্রা একটা লাইন ছিল, বাট অবস্থা ভীষণই বাজে। সিস্টেমটা একটু ভালো করা উচিত এই জায়গাটা, কারণ এটা ইন্টারন্যাশনাল একটা বর্ডার, এখানে সিস্টেম ভালো হলে ভালো হয় আর কি, সবারই ভালো হয়। ইমিগ্রেশন অফিসার একটু কাইন্ড হলে আর একটু ভালো হতো। মেবি ওনার এটা ডিউটি, তাই উনি জিজ্ঞাসা করেছেন, বাট আমার একটু খারাপ লেগেছে। এত কোয়েশ্চেন আপ করার কী আছে? আমি যখন আমি বাংলাদেশ ঢুকবো তখন মেবি এসব কোয়েশ্চেন করা দরকার, কোথায় যাবেন, কী না কী করবেন। বাট আমি যখন বাংলাদেশ থেকে চলে যাচ্ছি তখন এই জিনিসগুলি এত, আমি মনে করি না এত জিজ্ঞাসা করতে লাগে ওনাদের। অনেক টাইম লেগেছে, অনেক টাইম, এক ঘন্টার উপরে লেগেছে। দেখুন ভিড়, অনেক ভিড়। ডিস্টেন্স বেশি না, আপনার ঢাকা থেকে আগরতলা, বাট কি আপনার এক
তো এখন বর্তমান রাস্তা খারাপ। তারপর আপনার ইমিগ্রেশন অফিসে বেহাল অবস্থা, একদমই বেহাল অবস্থা। বন্ধুরা, আখাউড়া বর্ডারে ইমিগ্রেশন অফিসের অবস্থা দেখেন বাংলাদেশ সাইডের। অল্প দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, ইন্ডিয়ান সাইডে কিছু করলো না, জাস্ট গাড়িতে উঠলো বর্ডার সিকিউরিটি ফোর্স, দেখলো জাস্ট আমাদের ডিপার্চার স্লিপ আছে কিনা, বাস গাড়ি যেতে দিল, কোনো ঝামেলাই হলো না। আরেকজন সিআরপিএফ জওয়ান উঠলো, দেখলো লাগেজ টাগেজ চেক করলো, চেক কিছু করে নিয়ে উঠেছে, বাস উঠে বাস নেমে গেল। বাস আমরা এখন গেলাম ইন্ডিয়াতে। ওয়েলকাম টু ইন্ডিয়া। সবাই যার যার হাতে লাগে সবকিছু নিয়ে নামবেন, কোনো কিছু গাড়িতে রাখবেন না, রেখে এদিকে ঢুকবেন, ঢুকে ওখানে ইমিগ্রেশনে আবার সিলমার। তো বন্ধুরা, বর্তমানে আমি আছি আগরতলার চেকপোস্টের বাইরে। আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে। তো যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাবে ওদের ফর্ম ফিল আপ করতে হয়, বাট আমাদের কিছু লাগেনি। ইন্ডিয়ানদের পাসপোর্ট দিয়েছি, এক ডিপার্চার স্টাম্প মেরেছে বাস, আর তারপর কাস্টম ব্যাগ চেকিং হয়েছে, তারপর পাসপোর্ট দেখে ছেড়ে দিয়েছে। আমাদের বেশি কিছু লাগেনি, ইন্ডিয়ানসদের বেশি কিছু লাগে না, বাট অন্যরা যারা আসে ওদের লাগে। তো এই হলো টার্মিনাল, প্যাসেঞ্জার টার্মিনাল। ইন্ডিয়া যাত্রী টার্মিনাল। এখানে সব কিছু হয়ে যায়। এদিকে বিশেষ কিছু ঝামেলা হয়নি, বিকজ ইন্ডিয়ানস তাই বলে। বা বাংলাদেশের যারা ইন্ডিয়া যাচ্ছে ওরা ফর্ম ফিল আপ করছে, ওদেরকে চেক করা হচ্ছে, থার্মাল স্ক্যানিং হয়, বাস বাকি কিছু নেই। বাসে আসলে কি আপনারা বাস স্ট্যান্ডে যেতে পারবেন আর কি, বাসে আসলে অন্য কিছুই নেই। বন্ধুরা, আমি সন্ধ্যা 6টার সময় আগরতলা পৌঁছালাম। অনেক টাইম লেগে গেছে ইমিগ্রেশনে। সবাই ইমিগ্রেশন হলো, তারপর বাসে উঠলো, তারপর আমি আসলাম। তো এসে রূপার তরি বলে একটা হোটেল আছে, এখানে নিলাম। তো ওরা যা বলেছিল ওটা দেয়নি, কমিটমেন্ট ওরা রাখতে পারেনি। তো তাও আমি উঠেছি, এখন উপায় নেই। কাল সকালে আবার এখান থেকে ফ্লাইট আছে ডিব্রুগড়ের জন্য, এখানে চলে যাব। তো বাংলাদেশের বিষয়ে বলতে চাই কিছু জিনিস। ট্রাফিক একদম বাংলাদেশে কেউ মানে না বাংলাদেশে। তো আশা করি ভবিষ্যতে ট্রাফিক নিয়ম চলবে। অনেক ঝামেলা হয়েছে রাস্তাতে, অনেক জ্যাম, কেউ দেখাশোনা নেই, যে যেদিকে পারে ওইদিকে গাড়ি ঢুকে দেয়। বাংলাদেশের ট্রাফিক কোনোখানেই ভালো না। যেখানেই যান আপনি, সিলেটে যান, আমি যেখানে গেছি, বাকি জায়গা বলতে পারি না, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, ট্রাফিক কেউ মানে না এখানে, ট্রাফিক রুলস কেউ মানে না এখানে। বাট বাংলাদেশের ভালোবাসা, আমি মুগ্ধিত হয়ে গেছি। এত ভালোবাসা, এত অতিথি আপ্যায়ন, মানে আমি বিশ্বাস দিতে পারবো না। মানে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত অনেক ভালোবাসা বাংলাদেশ থেকে পেয়েছি আমি। আশা করি কোনো বাংলাদেশি ভাই বোনরা আমাদের ইন্ডিয়াতে আসলে সেম ভালোবাসা যেন ইন্ডিয়ানরা দেয় ওনাদেরকে। অনেক ভালো লেগেছে বাংলাদেশ ঘুরে। বাংলাদেশের মানুষ অনেকই ভালো। মানুষ বলে বাংলাদেশের কথা, বাট বাংলাদেশের আত্মীয়তা আমি এখন পর্যন্ত কোনো দেশে পাইনি। জানি না আবার কবে দেখা হবে। তো এটাই বলার ছিল, বাকি সবই ভালো ছিল। তো ভিডিও আসছে, আপনারা সঙ্গে থাকবেন। আমি যতটুকু পারি দেওয়ার চেষ্টা করব, সুন্দর করে ভিডিও এডিট করে। ধন্যবাদ।